দ্বিতীয়টা ছিল হলো আমাদের এই যে পাচার, রোহিঙ্গা ওখানে কিন্তু একটা প্রচুর হচ্ছে যে আমাদের এই মাদক তো সবচেয়ে বড় সমস্যা। মাদক আসে বা মাদকের পরিবর্তে আমাদের এখান থেকে অনেক সময় চাউল, সার এগুলিও চলে যাচ্ছে এবং অন্যান্য সামগ্রীও চলে যায়, ঔষধ টৌষধ তো যাচ্ছেই। এটারে কিভাবে রোধ করা যায়? এই ইসের ক্ষেত্রে দেখা গেছে যে সারের ক্ষেত্রে আপনার এটা শুধু ওই কক্সবাজার বা চিটাগাঙে থেকে না, এডিবিয়ানে যে বরগুনা, পটুয়াখালী, ভোলা এইসব এলাকা থেকেও কিন্তু চাউল এবং সার চলে যায়। এই জন্য আমরা স্পেশালি যেতে এইটা সাগর দেওয়া যায়, নেভি এবং কোস্টগার্ডকে আমরা ইনস্ট্রাকশন দিছি এটা যেন যেইভাবে হোক এটা বন্ধ করতে হবে। আর আমাদের থেকে যায় এই সব জিনিস, আর আসে হলো মাদক, যেটা নিয়ে কোনো নেই, যেটা ক্ষতি ছাড়া ওটার কোনো লাভই নেই, শুধু ক্ষতি আর ক্ষতি। এটারে কিভাবে বন্ধ করা যায় এটা। আর একটা আপনারা জানান যে মিয়ানমার যে ওই যে আরাকান আর্মিটা কিন্তু বেঁচে আছে মাদকের উপরে, কিন্তু একটা হলো ভালো খবর হলো মাদকের ধরা কিন্তু অনেক বেড়ে গেছে। মাদকের ধরা কিন্তু অনেক বেড়ে গেছে। ওইটা আপনি একটা বুঝতে পারবেন, যে সময় ধরা বেশি যায় সে সময় দেখবেন যে আপনারা তো আরও এই খবর বেশি রাখেন আমার থেকে, সেরকম মাদকের দাম বেড়ে যায়। যেসব ধরা বেশি হলে পাওয়া যায় কম, দাম বেড়ে যায়। তো এই ধরাটা হচ্ছে, এবং আইটারে কীভাবে একেবারে সমূলে বিনষ্ট করে দেওয়া যায় এই জন্য আমাদের একটা চিন্তা ভাবনা আছে এটারে। আর আমাদের থেকে যেন কোনো অবস্থায় সার এবং এই চাউল যেন না যেতে পারে, এই জন্য সর্বাত্মক ব্যবস্থা আমরা নিব।